এই রূপের জাদুতে বারবার তার কাছেই ছুটে যাই। তো আগের ব্লগে দেখলে আমাদের পুজো হয়ে গেছে, তো এখন খাবো সেই রেস্টুরেন্টই খুঁজছি। তো ঘুরে ফিরে একটা রেস্টুরেন্ট পেলাম বিনা পানি। তো তোমাদের প্রথমে এই জিনিসটা দেখাই আগে। দেখো, আনলিমিটেড বিরিয়ানি 119 টাকায়। তো তোমরা মাটনও পাবে, আলাদা প্রাইস। আর পজ করে একটু মেনু কার্ডটা দেখে নাও। আর তোমাদের বলি যে রাইসটা তোমরা আনলিমিটেড পাবে, কিন্তু আলু আর চিকেন দেবে না। তো গরম গরম বিরিয়ানি চলে এসছে, চলো হামলে পড়া যাক এর উপরে। চলো এবার খাওয়া যাক, সবাই মিলে এবার বিরিয়ানি খাবো। তো চলো দেখাই বিরিয়ানিতে কী কী দিয়েছে। স্যালাড, একটা ডিম, আলু, আর এই যে চিকেনের লেগ পিস। আর রাইসগুলো দেখো কত ঝরঝরে আর সফট। চলো এবার ইনসাইড একটা বাইট নিয়ে, আলু, মাংস, আর হচ্ছে ডিম, আর হচ্ছে স্যালাড। উফ, দারুণ টেস্ট আর খুবই সুন্দর খেতে। তো এই হচ্ছে বিনা পানি রেস্টুরেন্ট, এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখলে। তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম এই জন্য একটু ঘুমিয়ে নিই। তো বিকেলবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য। ক্লান্তি তো একটু আছেই, যেহেতু জার্নি করে এসেছি, পুজো দিয়েছি, অনেক কিছুই করেছি। তো আগে চা খেয়ে নিই, তারপরে যাব মায়ের মন্দিরে আর শ্মশানে। তো চল, তারপর ঠান্ডা ঠান্ডার মধ্যে এই গরম গরম চা খেয়ে নিলাম। এবার যাব মায়ের দর্শনে আর যাব শ্মশানে। তো চলো যেতে যেতে এই মায়ের দেখা হয়ে গেল, একটু আরতি দেখে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখানে দেখলাম কত রাধা মাধব আর গোপাল সোনা। তো ছোট থেকে বড় সব আছে, দোলনাও আছে, আর আছে গোপালের শীতের পোশাক আর ওয়াল হ্যাঙ্গিংগুলো। তারপরে চলে গেলাম শ্মশানে। ডান দিকেই শ্মশান, এটা বাবা খাপার মন্দির। দেখে চলে গেলাম নিচের দিকে। সামনে কীর্তন হচ্ছিল, চলো একটু কীর্তন শুনে নিই, বাউল গান। তারপরে ওখানে ভেতরে বেশি কথাবার্তা বলার নিষেধ, তাই জন্য আমরা বেশি কথাবার্তা বলি না। তো আমাদের শ্মশান ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর সুন্দর ফুলের মালা, পদ্ম ফুলের মালা, আর এইগুলো নীলকণ্ঠ ফুলের মালা, খুব ভাল লাগছে। সামনেটা দেখো, যেহেতু সোমবার ছিল রাত্রিবেলা, প্রচণ্ড পরিমাণে ভিড় আর গ্যাদারিং। তো যাই হোক, ঠেলে গুছিয়ে চলে গেলাম। উনি দেবে কি, আমি তুলে নিলাম মিষ্টিটা। তো যাই হোক, তুলে নিয়ে তারপরে এক সাইডে খেলাম। আর ভিড়টা দেখো। তারপরে মায়ের একটু দর্শন দেখলাম, দেখো তোমরাও দেখো। বিকেলবেলা মায়ের দর্শন দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে মাকে দেখে নেওয়ার পরে হালকা করে স্প্রাইট খেয়ে নিলাম একটু। স্প্রাইট খেয়ে নেওয়ার পরে এই দেখো আমাদের হোটেলটা কি সুন্দর লাগছে। চলো হোটেলে যাওয়া গিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে কাবাব, মনটা একটু কাবাব কাবাব করছিল, তারাপীঠে এসেছি। তো গ্রিন চাটনি দিয়ে সঙ্গে সঙ্গে স্যালাড দিয়ে খেয়ে নিলাম, যেহেতু এটা আমার রাতের ডিনার ছিল। রাতের ডিনার কী করলাম সেটা তো দেখালামই। তো ওরা খেতে গেছে, আমার ফ্যামিলির লোকরা। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার শুয়ে পড়বো। তো আমি একটু, ওরা না আসা পর্যন্ত আমি একটু কার্টুন দেখছি, এই যে বুধবার দিন। তো এইটা দেখে শুয়ে পড়বো তাড়াতাড়ি, যেহেতু খুব টায়ার্ড প্রচণ্ড। আর মাকে পুজো দিয়েছি সেই দিনই। আর আসা যাওয়া সকাল থেকে একটা হুলুস্থুল বেঁধে আছে। তাড়াতাড়ি শোবো, কারণ পরের দিন ভোরবেলা উঠতে হবে, আবার মায়ের দর্শন করব আর ঘোরাফেরা করব। তার মানে এখানে যেহেতু আমাদের রিটার্ন বাড়িও যেতে হবে, তাই যতটা পারবো তাড়াতাড়ি করে ঘুরে টুরে নেব। তো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসছে।